শেষে চাকরির জন্য দৌড়াচ্ছে অথবা দৌড়ানোর মন মানসিকতা আছে, তাদের জন্য কি বলো? এমন একজন উদ্যোক্তার গল্প শোনাবো যিনি বিএসসি ইঞ্জিনিয়ার, কিন্তু তিনি একটি দোকান দিয়েছেন পোড়া রুটি আর মালাই চায়ের। আমরা কথা বলবো আব্দুল্লাহ আল নোমান ভাইয়ের সাথে। ভাই, আপনি কেমন আছেন? ভালো আছি আমি। ভালো আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ। কুষ্টিয়া বিখ্যাত পোড়া রুটি ও মালাই চায়ের দোকানটা দিয়েছেন। আপনি পড়াশোনা কতটুকু কি করছেন? আমি মূলত বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছি ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক থেকে, ডিপার্টমেন্ট অফ সিভিলে আমি পড়ালেখা শেষ করি। এবং পড়ালেখা শেষ করে যে চাকরির পিছেই থাকতে হবে এটাতে আমি কখনোই ডিপেন্ডেন্ট ছিলাম না, বা আমার মেন্টালিটিও এভাবে ছিল না। অলওয়েজ টাইম বিজনেস করতে হবে এবং ভালো কিছু করার উদ্দেশ্যে কাজ করতে হবে, এটাই আমার সর্বোচ্চ চাওয়া ছিল। তো সেখান থেকে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো উচ্চশিক্ষা আপনি অর্জন করেছেন, কিন্তু সেটার পাশে আপনি এই পোড়া রুটি আর মালাই চায়ের দোকান কেন দিয়েছেন? মানে অন্য কোনো ব্যবসা তো করা যেতে পারে। আসলে গল্পটা শুরু হয় আজকে থেকে আরো 6 বছর আগে। যেহেতু আমি আগেই বললাম আমি একজন উদ্যোক্তা মেন্টালিটির, তো আমার একটা ফার্ম ছিল। যখন আমি 2টা গরু দিয়ে এটা শুরু করি কুষ্টিয়াতে, তো একটা স্টেপে ফার্মটা কিছুটা বড় হয় এবং আমার দুধের চাহিদাটা যে পরিমাণটা আসা শুরু হয় সেটা অনেকটাই ভালো ছিল। তো একটা পর্যায়ে আমরা ভালো দাম পাচ্ছিলাম না। তো যখন দাম পাচ্ছি না তখন দেখলাম যে এখানে একটা সিন্ডিকেট কাজ করে। তো সবকিছু মিলাই আমি একটু হতাশ হয়ে যাই। গরুর খাবারের দাম অনেক বেশি ছিল। তো সেটা রিকভারি করার জন্য কি করা যায়, তখন আমার মাথায় একটা প্ল্যান আসে। আমি পড়ালেখা অবস্থায় তখন প্ল্যান করি যে আমার এইটা থেকেই কোনো একটা কিছু করতে হবে। এবং ঢাকাতে সব থেকে বড় ব্যাপার যেটা দেখা যায় যে অথেন্টিক এবং অর্গানিক বিষয়টা খুবই বিরল। এখানে তেমন একটা পাওয়াটা রেয়ার ব্যাপার। তো আমার মাথায় তখন আসলো, যদি আমি আমার ফার্মের জিনিসটাই মানুষকে প্রোভাইড করতে পারি, তাহলে আমি 2টা কাজ একসাথে করতে পারি। এক হচ্ছে বিজনেস, 2 হচ্ছে কোয়ালিটি সেবা, মানে একটা হাই কোয়ালিটির সেবা দেওয়া। তো এখান থেকে আস্তে আস্তে আমার এই বিজনেসের চিন্তাটা মাথায় আসে। তখন আমাদের কুষ্টিয়াতে কেবলই একটু শুরু হচ্ছিল যে পোড়া রুটি। হ্যাঁ, এটা আসলে কোনো ব্র্যান্ডিং না, কিন্তু পোড়া রুটি বিষয়টা এভাবেই আসে যে রুটিটাকে যখন আগুনে হিট দেওয়া হয় এটা একটা আলাদা টেস্ট আসে। আর কুষ্টিয়া যেহেতু গরুর জন্য বিখ্যাত, এখানে খাঁটি গরুর দুধটা পাওয়া যায়। তো এই যে খাঁটি গরুর দুধের চা আর পোড়া রুটির এটার যে কম্বিনেশন, তো মানে ঢাকার মধ্যে এক টুকরা কুষ্টিয়াকে উপস্থাপন করার উদ্দেশ্যেই আমি কিন্তু এই কাজটা শুরু করি। এবং এখন এটা আমি নিজেই করছি আলহামদুলিল্লাহ। আমাদের পুরান ঢাকাতেও একটা ছোটখাটো মাপের চলতেছে। এখানে একটা পজিশন আমরা দোকান নিয়ে শুরু করছি। তো এই ক্ষেত্রে আমাদের প্ল্যান আছে, আমাদের ফার্মটা যত বড় হবে আস্তে আস্তে আমাদের আউটলেট গুলো সেভাবে বাড়তে থাকবে। এবং এখানে যে দুধ আসে, এই দুধটা কি আপনার খামার থেকে, কুষ্টিয়া থেকে আসে? হ্যাঁ, এটা আমার প্রতিদিনকার দুধ প্রতিদিন আসছে। এটা সকালে যেমন দুধটা দোয়ানো হয়, তো সকালে দোয়ায়ে এটা কোনো কোনো সময় এভাবে প্যাকেট করেই পাঠিয়ে দেওয়া হয়। 4 থেকে 5 ঘন্টার মধ্যে আমরা হাতে পেয়ে যাচ্ছি। আবার কিছু সময় ডিপ ফ্রিজিং করে রেখে দেওয়া হচ্ছে, এটা সকালে পাঠিয়ে দিচ্ছে। ব্যবসা তো নতুন দিয়েছেন, সারা কেমন পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, যথেষ্ট ভালো সাড়া পাচ্ছি। কারণ আমি চেষ্টা করছি সেবাটাকে ইনশিওর করার জন্য। তো যেহেতু কোয়ালিটি নিয়ে বিজনেস করার উদ্দেশ্যটাই আমার মধ্যে, একটা ব্র্যান্ডিং সিস্টেম রানিং করাটাই মেন উদ্দেশ্য। তো আলহামদুলিল্লাহ আমাদের এখানে কাস্টমার এখন ভালো একটা সাড়া পাচ্ছে। স্টুডেন্ট যারা আছে, যারা পড়াশোনা শেষে চাকরির জন্য দৌড়াচ্ছে অথবা দৌড়ানোর মন মানসিকতা আছে, তাদের জন্য কি বলো? আপনারা বিজনেস করেন, বিজনেসটা শুরু করেন। প্রথম স্টেপে হয়তো একটু স্ট্রাগল করতে হবে। মেধাবী শিক্ষার্থী এবং যারা বেকার আছেন, যারা হেজিটেশনে আছেন, যারা কর্মহীনতায় ভুগতেছেন, তাদের উদ্দেশ্যে আমি এই মেসেজটা দিব। আর এই ক্ষেত্রে যদি আমার কোনো হেল্প তাদের প্রয়োজন হয়, যে না আমরা কিছু করতে চাচ্ছি, আমার একটু হেল্প দরকার, তো আমি অলওয়েজ টাইম তাদের পাশে আছি। এই ক্ষেত্রে তাদের যে কোনো রকম সেবার জন্য আমি প্রস্তুত। কারো যদি অর্থ না থাকে সেক্ষেত্রে আমার সাথে শেয়ার করলে আমি সেই বিষয়টা দেখবো। আবার কেউ যদি মনে করে যে না একটু কাজ শিখে আমি করতে পারবো, সেক্ষেত্রেও আমি তাকে হেল্প করবো। জি,
ধন্যবাদ আপনাকে। আপনার ব্যবসা আরো প্রসারিত হোক এবং আপনার উদ্যোগী মন মানসিকতা এবং আপনার যে খোলা মনের পরিচয় আপনি দিয়েছেন তার জন্য আপনাকে ধন্যবাদ। দর্শক, আপনারাও যারা চাকরি পিছনে দৌড়াচ্ছেন, চাকরি পিছনে না দৌড়ে ছোট থেকেও শুরু করে আমাদের আব্দুল্লাহ নোমান ভাইয়ের মতো শুরু করতে পারেন। আলহামদুলিল্লাহ, উনি ব্যবসা অনেকটাই এগিয়েছেন এবং আপনারাও চাইলে ওনার মতো সামনে নতুন উদ্যোক্তা যারা আছেন অনেকটাই প্রথমে স্ট্রাগল করতে হবে, তার পরবর্তীতে আপনারাও একটা সময় সফলতার মুখ দেখবেন। ধন্যবাদ।